আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতেছি খোলা জাইফিটা। আজকে খোলা জাইফিটা তৈরি করব হাঁসের ডিম দিয়ে। খোলা জাইফিটা তৈরি করা এত বেশি কঠিন না, খুব সহজ। এখানে এত বেশি কিছু লাগে না। আতপ চাউলের গুঁড়ি, তারপরে একটু পানি, লবণ আর হইলো ডিম। এই ছাড়া আর কোনো কিছু লাগে না। খোলা যায় পিঠা, গরুর মাংস আছে, রান্না করা গরুর মাংস দিয়ে খোলা যায় পিঠা। সকালের নাস্তা দিব সবাইকে। এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, শুধুমাত্র আমি উঠছি। আমি উঠি টুকিটাকি কাজ শেষ করে তারপরে নাস্তাটা রেডি করতে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি নাস্তাটা রেডি রেডি করতেছি। একটু ছাদে যাবো, আজকে অনেক দিন হয়েছে ছাদে যাই না। একটু ছাদে যাই, গাছের গোড়ার মধ্যে একটু পানি দিয়ে আসবো। একটা লোক রাখছে, ওই লোকটা মানে দেখাশোনা করে গাছ। দেখা যায় ওই লোকটা 4-5 দিন পরে আসি, একটু পানি দিয়ে চলে যায়। এত বেশি যত্ন টত্ন করে না, কিন্তু গাছগুলা সব মারা যায় গেছে। এত বেশি নাই গাছ। আজকে মানে হঠাৎ করে ইচ্ছা করলো একটু সবজির চামড়া মানে পচাই ওই পানিটা দেওয়া মানে দিব গাছের গোড়ার মধ্যে। এই যে ছাদের মধ্যে আসি দেখি গাছের গোড়াগুলো একদম শুকাই রয়েছে। তার মধ্যে গাছের গোড়ার মতো ঘাস উঠে গেছে। তারপরে একটা ছুরি দিয়ে মাটিগুলো একটু আড়াল করে দিয়ে তারপরে সবজি পচা পানি দিলাম গাছের গোড়ার মধ্যে। এখন থেকে প্রত্যেকদিন সকালে একবার হইলেও আসে গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে যাব। রোদের জন্য গাছগুলোর অবস্থা একদম খারাপ, শুকাই একদম টাড়ি হয়ে গেছে গাছের গোড়াগুলা। আর গাছ আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার এত ভাল লাগে গাছ, কিন্তু আমি সময় পাই না যে আসি যত্ন করব। বাসার কাজে শেষ করতে পারি না, সারাদিন বাসার মধ্যে এত কাজ। কাজগুলো করতে করতে কখন মানে বিকেল হয়, কখন রাত হয় আমি নিজেও বলতে পারি না। আর এখানে ছাদে আসি দেখি গাছগুলোর অবস্থা খুবই খারাপ, খুব খারাপ লাগতেছে। কিন্তু গাছ আমার এত ভাল লাগে। আমার কাছে মানে গাছের সাথে কথা বলতে মনে হয় আমার সব দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু আমি গাছের সামনে আসি বললে গাছে মনে হয় আমার সবগুলা শুনে বুঝে, তার মধ্যে আমি মনে হয় শান্তি পাই গাছের কাছে আসলে। এইটা হলো কি গাছ জানি, এটা এই গাছটার নামে আমি ভুলে গেছি। ওই গাছের অনেকগুলা ফুল ফুটছে, ফুল ফুটার পরে তারপরে বীজ হয়েছে। এই গাছটার নাম কি জানি, ভুলিয়ে গেছি। আকাশ দিয়ে একটা বিমান মানে 5-6 বার শুধুমাত্র উঠতেছে আমার মাথার উপর দিয়ে। আমার ভয় লাগতেছে, ভয়ে ভয়ে আমি গাছগুলা দেখতেছি আর বিমানটার দিকে তাকাইতেছি। কিরে বিমান এটা আমার মাথার উপর দিয়ে এতবার আসা যাওয়া করে কেন? গাছগুলা মানে এত সুন্দর ছিল শীতকালে, মানে অনেক সুন্দর ছিল। এখন মানে গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর আমাদের সিঁড়ির সাথে একটা অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামে এত বেশি মাছ নাই, আগে কিন্তু অনেক মাছ ছিল। এখন আমি মাছগুলা কতক্ষণ দেখি তারপরে বাসায় আসলাম। বাসায় আসি দুপুরে রান্না করব আজকে। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না। শসা আছে ফ্রিজের মধ্যে কিছু। এই শসাগুলো কিন্তু আমরা রান্না করি, কেউ রান্না করে কিনা জানি না। শসা দিয়ে নারিকেল কই মাছ দিয়ে রান্না করব। নারিকেল কই মাছ দিয়ে শসাটা রান্না করব। ইলিশ মাছ দিয়েও রান্না করলে ভাল লাগে, কিন্তু ইলিশ মাছ আছে যেন ছোট, ওইগুলা ভাজি করে খাইতে ভাল লাগে, কিন্তু বড় ইলিশ মাছ নাই। ছোট ইলিশ মাছ রান্না করলে কেউ এত বেশি খাইতে চায় না, কিন্তু ভাজি করলে আবার সবাই খায়। আর এখানে আমি কই মাছগুলা বেশি বড় বড় দেখে মাঝখান দিয়ে পিস করে নিলাম। কই মাছ দিয়ে রান্না করবো, তাই কই মাছগুলো একটু ভাজি করে নিতেছি। আর এখানে শসাটা একটু ভাপ দিয়ে নিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে ভাপ দিয়ে তারপরে এখন মশলা কষাই মশলার মধ্যে দিয়ে দিলাম শসাটা। এভাবে কিন্তু আমি প্রায় সময় রান্না করি, আমার বাসার মধ্যে সবাই অনেক পছন্দ করে খায়। কিন্তু নারিকেল দিই, তো নারিকেল দিলে আমার ছেলে মেয়ে খাইতেছে না। আমার ছেলে মেয়ে নারিকেল তরকারিটা একদম কম খায়, নারিকেল তরকারি এত বেশি পছন্দ করে না। কিন্তু আমাদের কাছে মানে ভালোই লাগে নারিকেল তরকারি খাইতে, আর শসার সাথে নারিকেল দিলে একটু ভাল লাগে।
এখানে আমি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই লতিগুলো আমি কাটি ফ্রিজে ডিপে রাখছি। ডিপ থেকে আনি এখন রান্না করতেছি। লতি কাটতে অনেক সময় লাগে। দেখা যায় লতি কিনে আনলো আমি রাতের বেলায় বেশি কাটি। যে সময় ফ্রি থাকি কাজ কা মানে কাজকর্ম নাই, ওই সময় লতি কাটিয়ে ফ্রিজে রাখে দিই। শসা তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি ট্যাংরা মাছ রান্না করতেছি টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করতেছি। আর ট্যাংরা মাছগুলো একটু হালকা ভাজি করে নিলাম। ট্যাংরা মাছগুলা বড় বড় আছে। ট্যাংরা মাছ দিয়ে সবজি রান্না করলেও কিন্তু ভাল লাগে, কিন্তু আমার ছেলে মেয়ে আজকে শসা তরকারি খাবে না, তো সেজন্য ট্যাংরা মাছ আর লতি ওরা কিন্তু পছন্দ করে, ওরা ওইগুলোই খাবে। আর আমি সকাল থেকে এখনো মানে নাস্তা খাইনি, সবাই নাস্তা খাইছে। হঠাৎ করে মানে আমার ভাইয়ের বউ আসছে, ভাইয়ের বউ দাওয়াত দিয়ে গেছে ভাইয়ের বউর বাসা যাওয়ার জন্য, তাই সময় পাইনি, খাইও নাই মানে কোনো নাস্তা। এখন রান্না শেষ করে নিলাম, রান্না শেষ করে একটু ভাত নিলাম, ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে খাবো। পান্তা ভাত করে নিছি আর এই গরম ভাতে মানে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কতক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ইলিশ মাছ কাঁচামরিচ দিয়ে কিন্তু অনেক ভাল লাগে পান্তা ভাত খাইতে। এখন গরম ভাত খাইতে গরমের দিনে এত বেশি ভাল লাগে না। আর এখানে বারান্দার মধ্যে কিছু জামা কাপড় আছে, ওগুলো তুলবো। আমার মেয়ে শাড়ি পরছে, শাড়ি পরিয়ে কালকে শাড়ি পরছে পয়লা বৈশাখের দিন, শাড়ি পরে বলতেছে আম্মু আর জীবনে কোনোদিনও শাড়ি পরবো না। শাড়ি পরতে যে এত কষ্ট, কিভাবে যে তোমরা হাঁটো, এই শাড়ি পরে আমি হাঁটতে পারি না, কিচ্ছু না, মানে অনেক কষ্ট হয়ে গেছে আমার। পরে আমি বলতেছি আমি নিষেধ করছি না তোমারে শাড়ি পরতে, না শাড়ি পরছো কেন? পরে বলতেছে সবাই পরছে তো সেই জন্য আমি পরছি, মনেও ভাল লাগবে তাই। আর এখানে দুপুরবেলা মেয়েকে ভাত খাওয়াই দিতেছি। মেয়ে মানে ভাত খাবে না খালি বলতেছে, তাই মেয়েকে ভাত খাওয়াই দিতেছি গরুর মাংস দিয়ে, সবজি দিয়ে ভাত খাবে না। ছেলে মেয়ে যতই বড় হোক, মা বাবার কাছে সবসময় ছোট হয়ে থাকে। কিন্তু অনেকজনে অনেক কথা বলে, এত বড় ছেলে মেয়েরে কিভাবে হাত দিয়ে ভাত খাওয়া, এখন না খাইলে কি করা